ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Allah. এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে হাইরে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 মহাপতে আল্লাহ 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 এলাহ দো রিহি আরো মাঝে এলাহ দো রিহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন করুরি মন এবারে কেউ তো তোমার আপনে না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মহব্বতে সবাই মুহাম্মদ বাণী বাণী করোরে মন এবারি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে হায়রে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 মহাপতে আল্লাহ 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 ইলাহ দো রিহি আর মাঝে ইলাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনের ভেতরেরটা ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম কনফিডেন্স যারা আছে তাদেরই সফলতা চারপাশে ঘোরাঘুরি করছে। কি কথা বলেন না কেন? কেন আপনাদেরকে কেন আমি অসুস্থ বললাম? আপনাদেরকে একটু খারাপ লাগে নাই যে হুজুর তো আমাদের মাঝে মেহমান আসলেন কিন্তু তিনি আমাদেরকে শুরুতেই অসুস্থ বলে ফেললেন? তার মানে আপনাদেরকে আমি কি করেছি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন খুশি হয় তিনটি কাজ করে। কয়টি? বেশি খুশি যখন হয় তখন একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয়।
কি দেয়? এই বৃষ্টি কিন্তু একদিনের বেশি 2 দিন হলে আমরা বিরক্ত হয়ে যাই। আমরা এত বুদ্ধিমান, তাই না? দ্বিতীয়ত হলো সেকেন্ড টাইম খুশি হলে পিতা মাতার কোল জোরে দেয় কন্যা সন্তান। এখনকার যুগে যদি মেয়ে হয়, বাবারে শেষ, কয় আল্লাহ শুধু আমারে দেহে, আর কেউ দেখে না। ঠিক না বা ঠিক? হ্যাঁ, 2টা গেল। 3 নাম্বার, কারো বাড়িতে পাঠায় মেহমান। কি? কপাল থাপড়াইতে থাপড়াইতে শেষ। ঠিক নেই? কয় টাকাও শেষ, ব্যাগও লাগবো, আমিও শেষ, আমার গিন্নিও শেষ। ঠিক না? মানে আল্লাহ কয় আমি খুশি হইয়া দেই। আমরা এতটাই হতভাগা বান্দা, 3টা আল্লাহর খুশির প্রতীক, আর আমাদের কাছে পৃথিবীতে আসলে হয় বিরক্তির প্রতীক। কথা কন না কেন? আরো জোরে। আপনাদের কাছে আজকে আমি কত ওয়াজ যে করা লাগবে আল্লাহই জানে। কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে না পারলে আমি আমার মূল ওয়াজে যাব না। প্রাসঙ্গিক কথাবার্তা শেষ করেই নেমে যাব। আপনাদের ফিলিংসটা কি আমি জানি না। আমার ডাইনে বামে আমার সব বাবার বয়সী, ভাইয়ের বয়সী, আপনারা যারা মুরব্বীরা বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী আছেন অনেক যুবক। আপনারা আজকে আমাকে টিচার মনে করতে হবে। কি মনে করতে হবে? স্যার স্যার। আর আমি আপনাদেরকে মনে করবা আমার স্টুডেন্ট সবাই, আজকের জন্য আমি যতক্ষণ থাকবো, তাই না? এইরকম যদি আপনার মানসিকতা হবে টিচার, আমার মানসিকতা হবে আমার ছাত্র, তাহলেই আমরা আজকে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো এবং আমিও কিছু দিয়ে যেতে পারবো। আপনারা কি পারবেন? স্যারের সামনে কি কথা বলা যায়? চুপ থাকা যায়? চুপ থাকা যায়? স্যার যখন বলে সাড়া দিতে হয় না? কথা বলেন না কেন? জাতীয় সঙ্গীত পড়েন নাই? স্যারে কত অ্যাসেম্বলিতে বাইরেছে, ঠিক না? কি তেরে তোর মুখ বন্ধ কর, তুই কি দেশদ্রোহী নাকি? আমরা যখন, আমি কিন্তু আমার শিক্ষা জীবনের শুরু থেকে কণ্ঠ ভালো মিষ্টি ছিল, তো আপনার জাতীয় সঙ্গীত গাইতাম এবং আমাদের কেরাত যখন প্রয়োজন হতো কেরাত দিয়ে স্টার্ট করতাম। আমার শুরুটাই এমনভাবে হয়েছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো স্যার যেটা ইনস্ট্রাকশন দিবে সেটাকে নিতে হবে। আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে তো? হবে? কথা কয় না? হ্যাঁ, এখানে কিন্তু আমি বড় লোক, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সোনা গয়না আছে, টাকা পয়সা আছে, এমন কোনো ফিলিংস রাখা যাবে না। এই ফিলিংসটা থাকা মানে প্রাউড ফিল করা, তার মানে অহংকার করা। কি করা? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারণ আপনার সম্পদ এটা আপনার পার্সোনালিটি, আপনার উপার্জন সেটা আপনার পার্সোনালিটি। কথা বলেন না কেন? এগুলো তো আপনি কাউকে ভাগ দিবেন না। আবার আমাদের দেশের মানুষ আবার আপনার এখান থেকে ভাগ নিতে বসেও নেই। সবাই সবার জীবন জীবিকার জন্য। আপনারা সামনে আসলে আরো ভালো লাগবে আমার কাছে। আরেকটু সামনে, আপনারা যখন সামনে থাকবেন আমি সবাইরে দেখবো কেডা কি তা করে সব। আরে আওয়াজ মিয়া, আপনারা হাসতেও কি পারেন না? হাস্যোজ্জ্বল মানুষের জীবন খুব সুস্থ, আর গোমরা মানুষ স্পোর্ট দেয়, জায়গাটা ফিনিশ হয়ে যায়। কেমনে? হার্ট অ্যাটাক করে। গম্ভীর মানুষ কখনোই সফল হতে পারে না, আর হাস্যোজ্জ্বল মানুষ কখনো কোনো জায়গায় গিয়ে ব্যর্থ হয় না, কারণ তার ফ্রি মুড তার অনেক দূরের জিনিসটাকে কাছে নিয়ে আসে। কথা বলেন না কেন? গম্ভীর মানেই হচ্ছে কঠোরতা। গম্ভীর মানে, গোমরাহি মানে কি? কঠোরতা। কঠোরতা অনেক সিম্পল বিষয়টাকে হার্ড করে দেয়। আর নমনীয়তা, মিষ্টি আচরণ, মিষ্টি ব্যবহার, আপনার আমার, এটা একটা পার্সোনাল ক্রেডিট, এটা আল্লাহ প্রদত্ত। এটা কিন্তু আপনার অনেক শক্ত জিনিসটাকেও কিন্তু একেবারে নরম করে দেয়, কঠিনটাকেও সহজ করে দেয়। তো এই জন্য আপনাদের কি বলছি, সম্মানিত উপস্থিতি, আমি আসছি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য। আপনারা নিবেন না? আল্লাহ যে 3টা জিনিস খুশি হয়ে পাঠায়, এর মধ্যে 3 নাম্বারটা বলছি মেহমান। তা আমি কিন্তু আজকে আপনাদের মেহমান। দেখছেন না আপনাদের, আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নাম কি? ওবায়দুল হক সিদ্দিকী সাহেব, তাই না? ওই যে আমার এখানে আছে ওবায়দুল হক সিদ্দিকী সাহেব, আজকের বিশেষ আকর্ষণ। তিনি কি বলেছেন? মেহমান এসেছে, আমাকে সবকিছু ক্লিন করতে হবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা, রাসূলের সুন্নাহ।
তিনি দেখছেন কত আদব দেখি তিনি নেমে গেছেন। তো এটা ওনার কাজ হলো উনি ছেড়ে দেওয়া, আপনাদের কাজ হলো আমাদের সাথে ইনভলভ হওয়া, ঠিক না? যুক্ত হওয়া। যুক্ত হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের কিছু করণীয় আছে। কি আছে? স্যার যেটা বলবে এটা মানতে হবে, মানতে হবে না? আমি যদি বলি আপনাদেরকে প্রথম যে শর্ত, ফার্স্ট কন্ডিশন, সেটা হলো সবাইকে বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে।